দাওয়াতে দিন কি, কেনই এত গুরুত্বপূর্ণ? সমস্ত পয়গম্বরগণই দাওয়াতে ইলাল্লাহ নিয়ে এসেছিল। আজকের পৃথিবীর যে ভয়াবহতা চলছে, এর থেকে মানবতার মুক্তি যদি আমাকে কেউ এক কথায় বলতে বলে, আমি বলবো সমগ্র পৃথিবীর মানব সভ্যতা আজ এক ভয়াল আগুনের সামনে। ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার ফাআনকাযাকুম মিনহা। প্রিয় ভাই বোনেরা, একটি দাওয়াতে পৃথিবীকেই ধ্বংস, এই অবস্থা থেকে পৃথিবীর মানবজাতিকে মুক্তি দিতে পারে। আজ থেকে ১৫০০ বছর আগে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ দাঁড়িয়েছিল সাফা পাহাড়ের উপরে। ওই এতিম, ওই উম্মি নবীর ডাক দিয়ে বলছিল, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। সে ডাক পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ তামাম পৃথিবীতে এক টর্নেডো সৃষ্টি করেছিল। সমগ্র পৃথিবীর সভ্যতাকে যেন এটা নেড়ে দিয়েছিল ভয়ঙ্করভাবে। এই দাওয়াতের জন্য শত শত পয়গম্বরের লাশ জমিনের উপরে ছিল। এই দাওয়াতের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ৩ বার তায়েফের জমিনে বেহুশ হয়েছে। পাথর মারে আর বলে, ওয়াকালু লাউলা নুজিলা হাযাল কুরআন আলা রাজুলিম মিনাল ক্বরিয়াতাইনি আযীম। আল্লাহ তাআলা কোট করতেছে তাদের গালি, লাউলা নুজিলা হাযাল কুরআন আলা রাজুলিম মিনাল ক্বরিয়াতাইনি আযীম। মক্কা এবং তায়েফের কোনো সম্ভ্রান্ত মানুষ কি নবী হইতে পারল না? তুমি একজন উম্মি, ৮০ কিলোমিটার পথ হেঁটে এসেছ, সাথে একজন দাস, একজন গোলাম, একটা বাহন পর্যন্ত নেই। এই সেই দাওয়াত, যে দাওয়াতের ক্ষেত্রে আল্লাহ বলছেন, মুহাম্মদ যদি দাওয়াতের ক্ষেত্রে কোনো গাফলতি হয়, এর জবাব দেয়া লাগবে কিয়ামতের মাঠে। এইরকম কোনো কথা আল্লাহ তাআলা দাওয়াত ছাড়া কিছু বিষয়ের জন্য বলছেন আমার জানা নেই। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। যদি এই দায়িত্ব পালন না করো তাহলে নবুয়তের দায়িত্বই পালন হলো না। তাই রাসূলুল্লাহর ফাতিরা লক্ষ মানুষকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া আইয়ুহান নাস হাল বাল্লাগতু, আমি তোমাদের কাছে কি আল্লাহর দ্বীনের পয়গাম পৌঁছে দিয়েছি? ক্বালু নাম আন্নাকা ক্বাদ বাল্লাগতার রিসালাহ ওয়া নাসাহাতাল উম্মাহ ওয়া কাশাফতাল গুম্মাহ ওয়া আদ্দাইতাল আমানাতা হাক্কাল আমানাতা ইয়া রাসূলুল্লাহ। অবশ্যই আপনি আমাদের কাছে আল্লাহর দ্বীন পৌঁছে দিয়েছেন জীবন হাতে। নবী পাক আকাশের দিকে হাত উঠালেন, আল্লাহুম্মা শাহাদ আল্লাহুম্মা শাহাদ সালাসা মাররা। উম্মতকে আজ এই দায়িত্ব নিয়ে উঠতে হবে। রাসূলুল্লাহ তাই শেষ কথা বলেছিলেন, ফালিয়ুবাল্লিগিশ শাহিদুল গায়বা ওয়া রুব্বা মুবাল্লিগিন আও আমিন সামিইন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, রাওয়াহু মুসলিম। আমি এই প্রসঙ্গ শেষ করতে চাই এই কথা বলে, আজকে পৃথিবীতে কি এমন কোনো মানব নেই যার বুকে এতটুকু বারুদ রয়েছে যে পৃথিবীর মানব জাতির কর্ণকুহরী আওয়াজ আবার তুলতে পারে, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত। যদি তোমরা এই কাবার মালিকের দাসত্ব করো, আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। পৃথিবীর যে দুটি ভয়াল সংকট, একটি হলো নিরাপত্তাহীনতা আর একটি হলো ক্ষুধা, যদি তোমরা এই কাবার মালিকের দাসত্ব করো তাহলে তোমাদের নিরাপত্তার এই কাবার মালিক হয়ে গ্যারান্টি। এই কথা আজ পৃথিবীর মানব জাতিকে শুনিয়ে দেওয়ার জন্য পৃথিবী যেন অপেক্ষা করছে। কিভাবে আমরা এই কথাগুলোকে, এই দাওয়াতকে ২০ শতাব্দীর এই যুগে, এটা তো ১বিংশ শতাব্দী, সে বিষয়ে আমি কয়েকটি কথা বলতে চাই দাওয়া পদ্ধতির উপরে। লাখ লাখ পয়গম্বরের দাওয়া পদ্ধতি আমার আলোচনার বিষয় নয়। আখেরি রসুলের ভিতরে ১৬ লক্ষ আম্বিয়া ইকরামের জীবন বৈশিষ্ট্য মিশে রয়েছে। আল্লাহ বলছেন ৬০০ বছর পর্যন্ত পৃথিবী পয়গম্বর থেকে খালি ছিল। ইয়া আহলাল কিতাবি কাদ জাআকুম রাসূলুনা ইউবায়্যিনু লাকুম আলা ফাতরাতিম মিনার রুসুল আন তাকুলু মা জাআনা মিন বাশীরিন ওয়ালা নাযীর। তোমরা যেন চিৎকার করে বলছিলে, ও আল্লাহ, একজন বাশীর অথবা একজন নাযীর আমাদের জন্য পাঠাও না। ফাকাদ জাআকুম বাশীরুন ওয়া নাযীর। আল্লাহর কথা বলার কি বাগ্মিতা! লাম অক্ষরটা তুলে দিয়ে আল্লাহ বললেন, ফাকাদ জাআকুম বাশীরুন ওয়া নাযীর। আমি এমন একজন রসুল পাঠালাম যিনি বাশীর এবং নজির। সমস্ত পয়গম্বরদের পয়গম্বরই হয় বাশীর অথবা নজির যারা ছিলেন, তাদের সকল
পয়গাম্বরদের জীবন চিড়ি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।